2 দিন পর পর মুহের রুচি কোয়ানে জানি চলে যায়। আজকে আমি মুহের রুচি ফিরে আনবো। তার জন্য আমি 3টে কাঁকরোল নিয়ে নিছি। আর এই কাঁকরোল 3টে কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। তারপর একটা ছুরি দিয়ে কিন্তু কাঁকরোলের এই বোটা ফেলাই দিচ্ছি। 2 মাথা একটু কাটিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু কাঁকরোল 3টে কিন্তু মাঝখান দিয়ে একটু কাটিয়ে নেবো, এতে আমার সুবিধা হবে একটু, তার জন্য আমি কিন্তু কাটিয়ে নিচ্ছি মাঝখান দিয়ে। তো জায়গায় মুহের রুচি নাই তারা কিন্তু এই রেসিপিটা বানায় খেতে পারেন, মুহের রুচি কিন্তু সাথে সাথে ফিরে চলে আসবে। তো এবারে কিন্তু আমি একটা নোড়া দিয়ে এই যে কাঁকরোল কিন্তু ভালো করে কিন্তু ছেঁচে নিচ্ছি, একদম ছেঁচে নিতে হবে খুব সুন্দর করে। আর এই যে মাঝখানের বিচিগুলো কিন্তু খুঁটে খুঁটে ফেলাই দিতে হবে, তা নাহলে কিন্তু ওই শক্ত শক্ত লাগবে না খাতি, তার জন্য আমি কিন্তু বিচিগুলো খুঁটে খুঁটে ফেলাই দিচ্ছি। কাঁকরোলগুলো কিন্তু নোড়া দিয়ে ভালো করে কিন্তু আমি পিষে নেব। তো দেখতে পারতেছেন কত সুন্দর করে কিন্তু ওই নোড়া দিয়ে পিষে নিছি। আর এবার আমি একটা বাটিতে তুলে নেব। তো আপনারা আগে পরে যদি খাইয়ে থাকেন তাহলে তো খুবই ভালো, আর যদি না খান তাহলে কিন্তু বানায় খাইয়ে দেখবেন, এটা কিন্তু ভালো মজা লাগে খাতে। তো আমি একটা বাটিতে কাঁকরোল তুলে নিছি। আর তারপরে হচ্ছে আমি ডাল ভিজিয়ে রাখলাম, মুসুরের ডাল, আর সেই ডালগুলো কিন্তু এসে বেটে নিচ্ছি। তো সব কিছু কিন্তু শিল নোড়ায় বেটে নিতে হবে, ব্লেন্ডারে কিন্তু বাটা যাবে না, তাহলে কিন্তু ওই টেস্ট লাগবে না, ভালো লাগবে না খাতে, তার জন্য কিন্তু এই শিল নোড়ায় বেটে নিতে হবে। তো এই যে ডালগুলো কিন্তু আমি বেটে নিছি খুব ভালো করে। তো এবারে কিন্তু ডালগুলোও কিন্তু আমি তুলে নিচ্ছি ওই বাটিতে। একঘেয়েমি খাতে কিন্তু আর ভালো লাগে না, তার জন্য এই রেসিপিটা বানালাম আজকে। এবার আমি এর ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম কাঁচামরিচগুলো আমি কুচি কুচি করে নিছি। আর একটু বেশি করে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু মরিচ গুঁড়ো দিয়ে দিলাম একটু, যাতে বেশি বেশি ঝাল হয়। তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে হাত দিয়ে চটকা মাখায় নেব, খুব সুন্দর করে একেবারে চটকা মাখা নিতে হবে, একদম ভালো করে চটকা মাখা নিতে হবে, যাতে সব ভালোভাবে কিন্তু মিশে যায়। কোনো কিপটেমি করে চটকানো যাবে না, একদম মন খুলে চটকায় নিতে হবে ভালো করে। তো দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে চটকা মাখায় নিচ্ছি। এখনই কিন্তু আমার মাখানো হয়ে গেছে। এবার কিন্তু আমি গোল গোল করে তারপর একটু চ্যাপটা করে বড়া আকারে শেপ দিয়ে নেব। তারপরে কিন্তু আমি এবার এখন সবগুলো তেলে ভেজে নেব। তো আমি একটা ফ্রাই প্যানে তেল গরম দিয়ে রাখলাম আগের থেকে, এবার কিন্তু সবগুলো বড়া আমি তেলে দিয়ে দিচ্ছি। তো সবগুলো কিন্তু আমি একবারেই ভেজে নেব। তো অল্পগুলো তো তার জন্য আমার একবারেই ভাজা হয়ে যাচ্ছে। তো এক পিঠে যে ভাজা হয়ে গেছে, এবার কিন্তু আমি উল্টায় দিচ্ছি। তো একটা কাঁটা চামচ দিয়ে আমি সবগুলো কিন্তু উল্টায় দেবো। তো কাঁকরোলের এই বড়াটা গরম গরম ভাতের সাথে খাতে যে এত ফাইন লাগে আমি তো কয়ে বুঝতে পারতেছি না, আপনারা একদিন বানায় খাইয়ে দেন তাহলে কিন্তু বুঝবেন যে কত ফাইন লাগে। তো এই যে আমি উল্টা দিছি সবগুলো, এবার কিন্তু পিঠ এইভাবে উল্টো পাল্টা নিয়ে কিন্তু বাইজে নিতে হবে। আর এই যে আন্নে দেখতে পাচ্ছেন আমার ভাজা হয়ে গেছে সবগুলো, আমি আরেকটা করে উঠা নিচ্ছি, একটা খুন্তি দিয়ে উঠা নিচ্ছি আমি সবগুলো। এই যে আমার সবগুলো কিন্তু উঠানো হয়ে গেছে। তো আমি এই যে এখন একটা প্লেটে তুলে নিছি, আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই মুচমুচে হয়, গরম গরম ভাতের সাথে খাওয়া যাবে, আবার কিন্তু খালি কিন্তু সস দিয়েও কিন্তু খাওয়া যাবে।